আসসালামাইকুম। তো আজকে আপনারা এই যে দেখতেছেন সব জায়গায় পানি স্টক করা। তো আব্দুর রহমানের শখ জাগছে, তো সে মাছ, যে রঙিন মাছ যেটা তো পালবো। আমি যেটু জানি, আমি আগে পালছিলাম। তো পানি স্টক করে রাখতে হয়, আর এই পানিতে অনেক আয়রন থাকে। এই যে পানি আর পাথর নিচে আয়রন থাকে, এই পানিটা নাহলে স্টক করে না রাখলে পানিটা থাকে না। এই যে সব জায়গায় পানি স্টক করা, আর এই যে স্টক করা। আর আমি এই যে এটাই পালতাম আগে। তো এটা একটা কাচের একুরিয়াম, যেটা এটার ভিতর তো সব দেখা যাব কোথায় কি হইতেছে। তো এটাই আমরা পালমু। তো এটাই পানি স্টক করতেছি, আর দেখি নতুন একটা কেনার ব্যবস্থা করতে পারি কিনা। আর আজকে এটার ভিতরে যে পাথর, বালি, মাটি যেগুলা এগুলা দিমু, আপনারা দেখবেন কেমনে দেই। আর এই বোতলটার সাহায্যে দিমু, দেখতে থাকেন। নতুন টেকনিকে দিমু এগুলা। সবাই পাগল হয়ে যাবেন। এই যে আইসা করছে, যার জন্য এই যে এত কিছু করবো, মাছ পালবো। তো গাইস, এই যে বালু আর কালকে আছে এগুলো আনছি, বালু আর পাথর এসে যায়। তো এই যে এগুলো পরিষ্কার করতে হবে। একটা ইনি লাঠি বালু তো আধা পরিষ্কার করা যাবে না, কারণ আধ চিল্লা মিল্লা যাবো। এটা তো বালু, আর এগুলো এই সাদা বালু যেটা, ওটা না, এটা ওই যে বাড়ি বাড়ি করে। এই যে সাদা বালু যেগুলো, এগুলো না, যে বাড়ি বাড়ি বানায়, ঘর দুয়ার বাসা বাড়ি বানায়, তো ওই বালি। তো এই যে লাডু নিয়ে এসে এখন এই যে এটা দিয়ে, এটা জোড়া দিয়ে পানিটা ফালাই দেবো। আর আজকে দিয়ে দিন পাথর, কালকে মাছ আনবো, রঙিন ফিশ, রঙিন মাছ, গোল ফিশ আনবা না কি 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 মাছ আনবা? নাম কো? মলি আনবা, গাপ্পি আনবা, আর কি আনবা? সরটেলও আনবা, আর গোল ফিশ। এই 4 ডান লইব, 4 জোড়া। আচ্ছা ঠিক আছে গাইস, এই 4 জোড়া মাছ আনবো। আর এই যে হ্যাঁ, ওই তো রঙিন মাছ। পানি আন ফালাই দে, চলো চলো। গাইস, এগুলো ভালো করে কালকে প্রায় অনেক দিয়ে রাখছিলাম। তো আজকে আরেক দর দিয়ে দিই মোড়ের ভিতরে। তো অনেক সুন্দর দেখা যাবে, কারণ বালি যত দমতই বালি বাইরে করে, নামই তো বালি। বালি নাই ওই মাছ আনলে না, আর কিছু আনতে হবো? আর কি আনতে হবো? আবার খাবার তুমি আনতে পারবো না? খাবারটা তুমি আনো। অনেক ধুইছি, অনেকবার ধুইছি। তো এরপরে হালকা যেরকম পানি সাদা বাইরে অনেকবার দেওয়ার পরে এগুলো দিম ওই জায়গায়। আপনারা দেখতে থাকেন। ছড়ো আছড়ো আছড়ো, এই যে পানিটা ফালাইয়া আমি দিব। দিতে হবো। এই যে এটা দিয়ে দিমু, দেখেন কেন দেই। এটা দিয়ে না না, এটা পুরোটা ভরতে হইব। না কিছু দেখো কেমন, তুমি খালি দেখবা, কিচ্ছু না, দেখো কেমন। তো ভালো করে ধুইছি গ্যাস। এই যে এমন করে প্রথম কথা নেই বইরা,
মানে অর্ধেকের মতো বেশি, অর্ধেক বইরা। তারপরে পানি দিতে হবে। এখন ডালটা দেখাই ওটার ভিতরে। তো গাইস এই যে এখন দিমু, দেখেন বিসমিল্লাহ। এই যে আমরা দিতে দেবো, এইটা দেবো। সুন্দর হইতেছে দাদা, তোমার লিগে কত কিছু করতেছে দাদা। এই যে গাইস আমি এক লেয়ার করে দিয়া, এই যে খালি হয়ে গেছে। দেখছেন এমনি দিতে হয় সুন্দর করে। তো এই যে এক লেয়ার কেবল একটু আইন দিছি, এখন অনেক বাকি। আর কালকে আরো পাথর আনবো, ওগুলা আর আপনাদের দেখান না, ওটা সুন্দর করে ধুইয়া এই জায়গায় দিমু। মোটামুটি এত পর্যন্ত দিতে হইব, তাহলে পানিটা ঠান্ডা হইব। আর বড় পাথর তো আছেই। তো চলেন এবার দেখাই। এই যে বর্তাছি মাছের লিগা পাথর দিতে হইব, কারণ পানি ঠান্ডা রাখতে হবে। আর গরমের দিন পানি ঠান্ডা না রাখতে। তো গাইস এই যে এখন এগুলো ভরতাছি পাথর বেশি করে সুন্দর করে বইটা। তারপরে আবার দিমু যত ডোয়ায় একটু ময়লা, এই যেটা ফালাও দাদা, হ্যাঁ সুন্দর ময়লা। আর পানিটা লাস্টের নিচের পানিটা একটু গোলা বেশি এটা ঠিক করতে হবো। পানি বেশি ভরে গেছে পাথরের চেয়ে। পানি হালাইতে হবো দাদা। আর চাইলে আপনারা অন্য দিতে পারবেন, পাথর হইলে এরকম ছোট পাথর দিতে পারবেন, নতুন টেকনিক। বোতল দেওয়া দিলে সহজ হয়, ভালো বেশি সুবিধা হয় বোতলটা দেওয়া। আর বড় পাথর তো বোতল দিয়ে দিতে বলে, যেমন বড় পাথর তো আপনি হাত দিয়ে দিতে পারবেন, কিন্তু যাই দিবেন আস্তে আস্তে দিবেন, মানে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই যেটা ভরে গেছে, ভালো হইতে। ওকে এখন এই যে আবার দেবো বিসমিল্লাহ। ময়লা পানি, এই যে ময়লা, তো আস্তে আস্তে এই সরো আব্দুর রহমান সরো। দিতে দিতে ওই যে দিতে পারে নাই, আস্তে আস্তে করে দেব। সুন্দর করে যে আপনি দিলে তাহলে আর মাটি বেশি তলাইব না। আর মাছ থাকলেও আপনি আপনি দিতে পারবেন না। তো এই জিনিসটা শিখাই দিলাম, এখন আপনারাও পারবেন। তো কেমন হয়েছে কইবেন। আর বড় পাথরগুলো দিয়ে দেখাম, ওরা সব সেট আপ করবো আজকে। আর কালকে তো মাছ আনবো, আর কই আই দিছো কি কি আনবো, কি কি মাছ আনবো, গোলফিশ, তারপরে কি শর্টটেল, তারপরে কি দাদা অনিল মাছ নাম কো, দুলপিট আর তেল আর কই কাপ, কই কাপ, গোলফিশ, শর্টটেল, কই কাপ, আর কি জানি কইছিল মলি, আর কি গাপ্পি না, ও মত ফুল উড়া বড় ফুলে যে এটা কই কাপ, এটা মলি, এটা দুলপিট, এটা কি বাপু পিট, এটা হাইটার ফিশ, আর কি বল না মলি, ব্ল্যাক মলি, আর কি আর মলি হোয়াইট মলি যেটা। আচ্ছা ব্ল্যাক মলি আর হোয়াইট মলি, আর কিছু
আর তিনটা ভাত আর তিনটি লাচ্ছি মাছ যদি থাকে তারপরে দিতে পারবেন, কোনো পানি নষ্ট হবে না, যে ভয় আছে ওটার ভয় নাই। আর আপনি যদি পেতন দিতেন পানিটা নষ্ট হয়ে যেত, বেশি দিন পরে মাছ করতে পারতেন না। সব দিক দিয়ে সমান দিতে হবে, একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি। এই সেটটা উঁচু করে দিন বেশি, একদিক দিয়ে একটু ঢাল হইব, এক দিয়ে উঁচু করার কারণে দিকে একটা দিয়ে দিব। আমার যেমন তাই গাইস এই যেগুলো হলো বড় পাথর, এখন এই বড় পাথর দিমু। আর বাইরের নয় একটু আমার দৃষ্টিতে দেখবেন, বাইরে ওই জায়গায় কি জানি করতেছে। বলে কিছু না, তো সরাই দিতে হইব। আমি দেয়া দিতেছি যে আমার কাছে আছে, আপনি একটু সুন্দর করে সাজাইবেন। সুন্দর করে সাজানোর চেষ্টা করবেন, আমি তো অত সুন্দর সাজাইতে পারি না এমনি, আর হালকা পাতলা কিছু দিয়া মডিফাই করে করুক। পানি পড়লে কিছু হয় না, উপরের ময়লাটা ফেলাও। এই যে উপরের ময়লাটা ফেলাও। গাছ এই যে পাথর দিয়ে ফেলছি, আর নাই বেশি। গাছ এই যে প্রথমে দিচ্ছি চিকন এক করে বালি, যেটা এটা দিছি বাসা বাড়ি বানায়, তো ওটা 2-3 লেয়ার করে দিছি। আর এখন দিতেছি এটা 1 লেয়ার করে। এই যে এই জায়গায় যে আরো কিছু পাথর আছে, এগুলো দিতে হবে। আগে পানিটা ডাইলা লই, এড়ে দিতে হইব খুব সুন্দর করে। এগুলো কম তো, তাই এই দেখেন এই হলো কালো পাথর, যেগুলো মিক্স পাথর আছে এর ভিতরে, অনেক পদের পাথর আছে, এগুলো কালো সাদা, তারপরে আরো এগুলো দেখতে ভালোই দেখা যায়। বেশি এইগুলো দিয়ে দিই অর্ধেক, আর যদি আমি পরে কিছু কিনে আনি তো তখন এই পাথর পেপার আমার লিগা বাকি অর্ধেক রেখে দিই। এই যে করছি, এইটুকু দিব এটার ভিতরে, এর বেশি দিব না। এর বেশি দেওয়া যাইবো না, শুধু এটা ডিজাইনের জন্য আর কি, সৌন্দর্যের জন্য। পাইন ডেটেই ফেলা দিতেছি, ঠিক আছে। তো এই যে এখন দিব পাই না আসো সুন্দর দেখা যায় না। গাইস তো এটা সেটআপ শেষ, এটা আজকের মতো যে থাকবো, পানিটা পুরো ক্লিয়ার হবো, পাথরের ময়লাগুলো খাইবো। তারপরে কালকে আমরা যাবো মাছ আনতে, আব্দুর রহমানের নিয়ে যাবো। দেখবেন আব্দুর রহমান যাবা না, আব্দুর রহমানের নিব না, না নিয়ে যাবো ওকে। তো যা যা কইছে এই মাছ আনবো, আরো গাছ আনবো, আরো হালকা পাতলা কিছু পাথর আনবো, এই কি জানি এখন তুই সব করে দিই, মজা আরো বাকি আছে পরে তো দেখা যাবো। আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।